কলেজের মর্গ, যেখানে মৃতদেহের প্রতি সম্মান দেখানোর কথা, সেখানে অভিযোগ উঠেছিল রাতের পর রাত চলত ভয়ঙ্কর কুকীর্তি। ঠিক কি ঘটেছিল সেই লাশ কাটা ঘরে, আর কেন অতদিন তা চাপা রইল, আজ আমরা খুঁটিয়ে দেখব। 1 বছর আগের ঘটনা, আনন্দবাজারে প্রকাশিত খবর। তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের তদন্তে নেমে সিবিআই আবিষ্কার করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রথমত, মৃত সিভিক ভলেন্টিয়ারের অবাধ যাতায়াত ছিল ওই হাসপাতালের মর্গে। তার মোবাইল থেকে উদ্ধার হয় মৃতদেহকে ঘিরে অশ্লীল ভিডিও। প্রশ্ন উঠেছে, এটি কি নিছক মানসিক বিকৃতি, নাকি এর পেছনে আছে একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্র? দ্বিতীয়ত, তদন্তের সামনে আসে এক ভয়ঙ্কর সিন্ডিকেট। বছরের পর বছর ধরে বেওয়ারিশ মৃতদেহ, দেহাংশ, কঙ্কাল, কোনোটারই সঠিক হিসাব নেই। শুধু 2021 সাল থেকে প্রতিটি অর্থবর্ষে বর্বরতা 60 থেকে 70টি দেহের হদিশ পাওয়া যাচ্ছে না। এখানেই শেষ নয়। সন্ধ্যা 7:30টার পর মর্গ বন্ধ থাকার নিয়ম থাকলেও প্রায়ই মাঝরাতে আলো জ্বলতে দেখা যেত। অভিযোগ, সেই সময় মরদেহ বের করা হতো আর তৈরি হতো আপত্তিকর ভিডিও। তদন্তকারীদের হাতে আরো তথ্য এসেছে। মৃতদেহ ব্যবচ্ছেদ, সেলাই, শববাহী গাড়ি, এসবের জন্য ন্যূনতম 10,000 টাকার চুক্তি হতো। সেই টাকা যেত সিন্ডিকেটের হাতে। রাতে মর্গে মদের আসর বসানো হতো, কর্মীদের ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখা হতো। অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ লাভির দাপট নিয়েও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে আনা এক ডোমের হাত ধরে এই মর্গকে দুর্নীতির আখড়া বানানো হয়েছিল। যে জায়গায় মৃতদেহের প্রতি সম্মান আর চিকিৎসার নিরপেক্ষতা বজায় থাকার কথা, সেখানে যদি এমন ভয়ঙ্কর কুকীর্তি আর দুর্নীতি ঘটে, তাহলে শুধু সেটা চিকিৎসা ব্যবস্থা নয়, আমাদের মানবিকতারও চরম লজ্জা। এই আর্যিকর কাণ্ডে আজও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। পুরো প্রতিবেদন পড়তে পারবেন আনন্দবাজার অনলাইনে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে।